মনেরই গভীরে আছো তুমি জড়িয়ে, যেও না কখনো এ বাঁধন ছিঁড়ে। চলো না দুজনে আজ মিলে গড়ি। তো ঈদের পরের দিন সন্ধ্যাবেলা আমরা সবাই রওনা হয়ে গেলাম ঘোরাঘুরির জন্য। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল জেনিফা আক্তার। ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর গাইস, কার কেমন ঈদ কাটলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। আলহামদুলিল্লাহ আমাদের ঈদ খুবই ভালো কেটেছে। তো ঈদের পরের দিন সোনিয়া আপা, হিমেল ভাইয়ের বউ, আমরা সবাই আসলাম স্থানে সন্ধ্যার সময় একটু ফুচকা খাবার জন্য আর ঘোরাঘুরি করার জন্য বাচ্চাদেরকে নিয়ে। তো এখানে দাঁড়িয়ে আমি তানার সাথে কি বকবক করছি তা আমারই মনে নেই। আর সবাই একটু দুষ্টামি ফাজলামি করছিলাম। আর ঈদের পরের দিন অনেক ক্রাউড ছিল, সেই দিন অনেক রাশ ছিল, তাই আমরা টেবিলই খালি পাচ্ছিলাম না ফুচকা খাবো বসার জন্য। তো মান হাঁটছিল, সবাই হাই দিচ্ছিল আমার ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে গাইস অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই জায়গায় দেখো আজমিরি কী করছে, ওর মামির কোল থেকে নামতেই চাচ্ছে না। তাই কি করব, খালি না পেয়ে আবার একটা স্টলে গেলাম। এই জায়গায় খালি নাই, প্রায় আধা ঘন্টার মতো বসে দাঁড়িয়ে থেকে একটা টেবিল খালি হলো, তারপরে আমরা বসলাম। এই তো বসার পরও খাবার আস্তে আস্তে আরও 1 ঘন্টা লেট। এখান খাবারের জন্য আমরা সব ওয়েট করছিলাম আর গল্প গুজব করছিলাম বসে বসে কখন খাবার আসবে। আর এই জায়গায় তো তানহা ললিপপ খাচ্ছে গাইজ। আর এই জায়গায় কী করব, এখনও খাবার আসে নাই, তাই আমরা একটু মোবাইল টিপছি আর ভিডিও করছি। আর সবার কোক অর্ডার দিয়েছি, সবার কোক এসে পড়েছে। আজকে সোনিয়া আপা আমাদের সবাইকে নিয়ে ট্রিট দিল, আপুকে অনেক অনেক থ্যাংক ইউ। আর এই তো মেনু কার্ড দেখছিলাম কি ফুচকা খাবো, আমরা দই চিকেন ফুচকা নিয়েছিলাম, এটাই খেয়েছি। আর এই জায়গায় বলছিলাম কয়টা কার জন্য কে কোনটা খাবে, সবাই এক ফুচকাই নিয়েছি। তাও আধা ঘন্টা পর আমাদের ফুচকা দিয়ে গেছে। দেখো সেদিন বাসায় ফিরতে ফিরতে রাত 9টা-10টা বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছিলো বাসায় ফিরতে। আর কোথায় গিয়েছিলাম সেটা বলতে তো ভুলে গেছি, আমরা গিয়েছিলাম ববেরচর বাস স্ট্যান্ডে ফুচকা খাওয়ার জন্য। দেখো মাশাল্লাহ সুন্দর করে বসে আছে। আর এই জায়গায় সোনিয়া আপু কোক নিয়ে দুষ্টুমি করছিল তানার সাথে, বলছে দেও 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 তাও। আর এই তো দেখতে দেখতে আমাদের ফুচকা চলে আসলো গাইজ। আরেকটা এই জায়গায় চিকেন দই ফুচকা দেওয়ার কথা, সেই জায়গায় আমাদের চিকেন আলু দই ফুচকা দিয়ে দিয়েছে। চিকেনটা শেষ হয়ে গিয়েছিল, তাই এমনি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল খেতে, রিভিউ ভালোই দিব, মজাই ছিল। তো এখন আমরা খাওয়া শুরু করলাম, আর তাকে চিপস খাওয়াচ্ছি আর আমি এফাকে ফুচকা খাচ্ছি। একটু টক মিষ্টি মিশিয়ে খেয়েছি, ভালোই লেগেছে। আর আমিও খাচ্ছিলাম আর সবাই ফাঁকে ফাঁকে সবাইকে একটু একটু করে ভিডিও ক্লিপ নিলাম। আর ওই তো আজমিরি হিমেল ভাইয়ের বউর কোলে বসে রয়েছে, স্নিগ্ধার কোলে বসে বসে উনি হাসছিল, কত কিছু বলছিল। আর এই জায়গায় আমিও খাচ্ছি, তানহাকে একটা একটা করে চিপস মুখে দিচ্ছি। মাশাল্লাহ আমার 2 মেয়ের 1 মেয়ে কোনো বিরক্ত করেনি, সোনিয়া আপা আর মেয়ে শুধু বিরক্ত করেছিল। আর এই জায়গায় আমার ফুচকা অনেকগুলো দিয়েছে, আমি এতগুলো তো খেতে পারবো না, তাই একটা একটা করে সবাইকে দিচ্ছিলাম। আর 150 টাকা অনুযায়ী প্লেটে অনেক ফুচকা, ধরো ওই জায়গায় 20টার মতো ফুচকা ছিল। আর আমাদের খাওয়া দাওয়া শেষ। আর মানহা তো নিজের হাতে খেতে পারে মাশাল্লাহ, তো মানহারও একটু ভিডিও নিলাম। আর এই জায়গায় খাওয়া দাওয়া শেষ করে এখন কোক খাচ্ছি আর গল্প করছি। তারপরে পার্সেল নিয়ে চলে যাব বাসায়। পার্সেল নিতে গিয়ে দেখি পার্সেল হবে না, তাই জন্য অন্য কিছু নিয়ে নিল সোনিয়া আপু বাসার জন্য। আর তো এই জায়গায় সবাই হাই দিল। এই যে এখন বলছে পার্সেল নাই,
তাই এখন আমরা আবার অন্য দোকানে চলে যাব। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপরে এই দোকানে বলে যে পার্সেল হবে না, তাই আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম টাটা বলে। আর সেদিন আজরাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর সোনিয়া আপু বলছিল লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এ তো স্নিগ্ধার কোলে উঠে গেল আমার মেয়ে, ওর চাচির কোলে উঠে তো মহা খুশি, সে আনন্দে স্নিগ্ধাকে আদর করছিল। আর এই জায়গায় সবাই আইসক্রিম নিয়ে একটু ভিডিও বানালাম, আইসক্রিম খাচ্ছি অনেক দিন পর, অনেক মজা করলাম আলহামদুলিল্লাহ। আর আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শেয়ার করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে। আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী